হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বং এফএক্স। আজকে যে আমাদের ভিডিওটা আছে সেটা হচ্ছে এইচডিএমই কয়েন আমরা কিভাবে সেটেলমেন্ট করব তার স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আমরা কি করব, আমাদের যে এইচডিএফএক্স আইডি আছে সেটাকে আমরা লগ ইন করে নেব। লগ ইন করার পর আপনার কাছে এইভাবে আপনার ড্যাশবোর্ডটা খুলে আসবে। ড্যাশবোর্ডে গেলেই আপনি স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে আপনি দেখতে পাবেন সেটেলমেন্টে গিয়ে রিকোয়েস্ট ফর সেটেলমেন্ট। তো আপনি দেখতে পাচ্ছেন এটা একটা ছোট অ্যাকাউন্ট যেখানে $100 ডিপোজিট ছিল আর আর্নিং হয়ে গিয়েছিল 278। তো এর ভ্যালু এখন -178 আছে। তো যেহেতু এর 100% কমপ্লিট হয়ে গেছে তো আমরা একে লাইভ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবো না। তো এখানে সেটেলমেন্টের ক্ষেত্রে আমরা অনলি এইচডিএমই কয়েনই কিনতে পারবো, যার জন্য এখানে দিয়েছে এইচডিএমই কয়েন আমি $100 স্ট্যাকিং করতে পারবো। তার জন্য আমাকে কী করতে হবে, এখানে চুজ অ্যাকাউন্টে এইচডিএমই আইডি চুজ করে নিতে হবে। যদি আপনারা এইচডিএমই আইডি না ক্রিয়েট করে থাকেন তাহলে আমাদের লিঙ্কের থ্রু আপনি এইচডিএমই আইডি খুলে নিতে পারবেন। তো এখানে দিয়ে দিচ্ছি এন্টার ইওর এইচডিএমই আইডি। তো এইচডিএমই আইডি কীভাবে পাবেন, তো আপনাকে কী করতে হবে, লগ ইন করতে হবে। আমি অলরেডি লগ ইন করা আছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এই নামের নিচের দিকে 65522003 এটা হচ্ছে গিয়ে আমার কোড। তো কিভাবে এটাকে লগ ইন করতে হয়, আমার রেফারেল আইডি দিয়ে। তো রেফারেল আইডির থ্রুতে আপনি যাবেন, যাওয়ার পর এইভাবে পোর্টাল খুলে আসবে যেখানে আপনি আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি দিয়ে ওটিপিকে ভেরিফাই করবেন, মোবাইল নাম্বার দেবেন, পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন অ্যান্ড আই এগ্রি করবেন অ্যান্ড সাবমিট করে দেবেন। সাবমিট হয়ে যাওয়ার পরেই আপনার মেল আইডিতে আপনার আইডি পাসওয়ার্ড দুটোই প্রোভাইড করে দেবে। যদি অনেকের মেলে পাসওয়ার্ড আসে না, তো যার লিঙ্কের থ্রুতে আপনি অ্যাকাউন্ট ওপেন করছেন তাকে একবার কল করে নেবেন বা টেক্সট করে নেবেন। তার গায়ে আপনি ইউজার আইডিটা পেয়ে যাবেন। ইউজার আইডি পেয়ে গেলে আপনি ফরগেট পাসওয়ার্ড করলে আপনার পাসওয়ার্ড রিকভার হয়ে যাবে। তো আমার এখানে আমি এটাকে কপি করে নিলাম। কপি করার পর আমি আবার আমার এইচডিএফএক্স আইডিতে চলে গেলাম। গিয়ে আমি আমার আইডিটা পুট করলাম এবং বাইরের দিকে কোথাও একটা টাচ করে দিলে সেটা আমার ডাটাটাকে ফিচ করবে। ফিচ করার পর এইভাবে আপনার ইন্টারফেসটা খুলে আসবে যেখানে আপনাকে ওটিপি সেন্ড করতে হবে, যেটা আপনি মোবাইল বা ইমেল আইডি দুটোর মাধ্যমে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি ইমেল বা মোবাইল যে কোনো একটা চুজ করে নিতে পারি। তো মোবাইল চুজ করে নেওয়ার পর আমার ওটিপি রিসিভড হয়েছে, করার পর আমি এটাকে ট্রান্সফার নাও করে দিয়েছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সেটেলমেন্ট হচ্ছে 0। তো আমি এইচডিএমই আইডি লগ ইন করে আমি এটাকে একবার রিফ্রেশ করে নিলাম। তো আপনি দেখতে পাচ্ছেন আমার ওয়ালেট ব্যালেন্স অলরেডি শো করছে 4 টাইম 6 7 1,66,667 আপনি দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমার ওয়ালেট ব্যালেন্স, আমাকে অলরেডি স্পটে দিয়ে দিয়েছেন। ও আজকের ডেটের যে ভ্যালুটা হচ্ছে গিয়ে $167 ইউএসডিটি, যেটাকে আমি বলি। তো এর ক্ষেত্রে আমাকে প্রথমে কি করতে হবে, স্ট্যাকিং করতে হবে। স্ট্যাকিং এর ক্ষেত্রে আপনাকে চুজ করতে হবে 1 ইয়ার 18% এপিআর। তো এই ক্ষেত্রে আপনি আমাদের অনেকেই আমাকে মেসেজ করেছেন যে এই ভ্যালুটা আমাদের এরর দেখাচ্ছে, যেহেতু ওয়ালেট ব্যালেন্স 4 টাইম 6 7 1,66,600 দেখাচ্ছে। ওটা দেওয়ার পর আমি যখন স্ট্যাকিং করতে যাচ্ছি কিন্তু আমাকে ওই স্ট্যাকিং করতে দিচ্ছে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। আমি যদি ওই ভ্যালুটাই নিই 1,66,000, আমি ওটা করে দেখিয়ে দিচ্ছি। চুজ স্ট্যাকিং প্ল্যান হচ্ছে 18%, 1,66,667 আমি পুট করে সাবমিট করলে অনেকেরই মেসেজ দেখেছি, এই মেসেজে স্ক্রিনশট দিয়েছে, উপস প্লিজ রিচার্জ ইউর ওয়ালেট। তো এই ক্ষেত্রে একটাই উপায় আছে, আপনাদেরকে কি করতে হবে, আপনার ওয়ালেট ট্রানজ্যাকশান আপনাকে দেখতে হবে। ওয়ালেট ট্রানজ্যাকশান দেখলে আপনি নিচের দিকে দেখতে পারবেন যে আপনার ব্যালেন্স একটা শো করছে, যেটা আপনার যে ইউএসডিটি ছিল এইচডিএফএক্সে সেটা অনুযায়ী আপনাকে ওটা প্রোভাইড করবে। তো এই ক্ষেত্রে আমার 100 ইউএসডিটি ছিল, সেটাকে আমি যদি 75 দিয়ে আমি ওকে মাল্টিপল করি অ্যান্ড ডিভাইডেড বাই 0.09, তো আমার যে ব্যালেন্সটা দেখাবে সেটা হচ্ছে 83,000 সামথিং। তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটা আমি স্ট্রাইকিং করলাম 83,000টা আর 18% দিয়ে আমার 98,352 অলরেডি করে দিয়েছে। তো এটা হলো আমার ডিপোজিট স্ট্যাকিংয়ের। তো দ্বিতীয় হচ্ছে কি, আমি যখন এল ব্যাঙ্কিংয়ে করবো, এল ব্যাঙ্কিংয়ে আপনারা উপরে লিঙ্ক পেয়ে যাবেন। তো এল ব্যাঙ্কিংয়ে গিয়ে আপনি প্রথমে মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে আপনাকে রেজিস্টার্ড করে নেবেন। রেজিস্টার্ড করার পর আপনি সিম্পলি সার্চ বারে যাবেন। ঠিক আছে, সার্চ বারে গিয়ে
সার্চ বারে গিয়ে আপনি SDME সার্চ করে নেবেন একবার। এখানে আপনি অনেক কিছুই পেয়ে যাবেন এল ব্যাংকে, যেসব ক্রিপ্টো আপনি এক্সচেঞ্জ করতে চাইছেন, আপনার USDT, ইথেরিয়াম, BTC সব কিছু আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আমি মার্কেটে চলে যাব, মার্কেটে গিয়ে আমি সার্চ বারে সার্চ করে নেব, SDME সার্চ করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের HDME কয়েন অলরেডি শো করছে। HDME কয়েনটে যাবেন, ডিপোজিট অপশানে যাবেন, ডিপোজিট অপশানে গিয়ে আপনি এখানে দেখতে পাবেন যে বাই ইথেরিয়াম আর সেল ইথেরিয়াম আছে, আর ডিপোজিট আছে। ডিপোজিটে গিয়ে আপনি ওটাকে আপনার BC দিয়ে আপনি HDME আইডিতে গিয়ে ডিপোজিট ওয়ালেটে যাবেন, ওয়ালেটে গিয়ে যদি আপনার ব্যালেন্স শো করে তো আপনি ওখান থেকে ইজিলি ডিপোজিট করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমি নেক্সট ভিডিও আপনারা যেরকম চাইবেন আমাকে কমেন্ট করতে পারেন, আমি নেক্সট ভিডিও বানিয়ে দেবো। ধন্যবাদ।